বলতেছেন সূরা আনফালের 24 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ কোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার তোমরা যারা ঈমান আনছো আল্লাহর উপর এবং রাসূলের উপর, সুবহানাল্লাহ কোন। এটা কি কোন পৃথিবীর মোল্লা মানুষের বানানো কিতাব? সবাই কয় না বানানো কিতাব। সৌদি আরবের যে কুরআন, বাংলাদেশের মধ্যেও একই কুরআন, কথা কোন ঠিক কিনা? যে হুজুর নবীকে নিজের মতো মনে করে ওই হুজুরের মসজিদের যে কুরআন আজকে গৌসুলাজম সুন্নি জামে মসজিদের আমি ইমাম সাহেবের হাতেও একই কুরআন, ঠিক কিনা? বাবাজির আমার, যে হুজুর নবীজির মিলাদ এবং কিয়ামের বিপক্ষে বলে, সালাতু সালামের বিপক্ষে বলে, ওই হুজুরের হাতে যে কুরআন আমি নবীর কাছেও একই কুরআন। পার্থক্যটা কোথায়? ওই হুজুর কুরআন শরীফ পড়ে এই নিয়তে কোথায় নবীজির ভুল ধরা যায়, কোন জায়গায় নবীজিকে নিয়ে পেশ বাজানো যায় ওই আয়াতটা পড়ে। আর আশিক রাসূল সুন্নি মুসলমানের কাজ হইল কুরআন শরীফ পড়বে, খুঁটে খুঁটে বাহির করবে কোন জায়গার মধ্যে নবীর প্রশংসা পাওয়া যায়। একটু আগে কুরআন থেকে বলেছে আল্লাহকে পাইতে হলে নবীর মহব্বত লাগবে। আমি বলবি সব যদি আল্লাহ না করুক, হঠাৎ করে নামাজের মধ্যে ভুল করি, যারা ভালোবাসে এরা আমাকে বলবে শের পরিশাপ, এইটুক ব্যাপার না, ভুল মানুষেরই হয়। আর যারা আমার বিরোধিতা করবে, চার দোকানে রাস্তাঘাটে বাজারে ঘাটে বসে বসে বলবে ঈদের নামাজ পড়াইয়া মৌলবী সাহেব ভুল করছে, জানাজার নামাজে ভুল করছে, জুমার নামাজে ভুল করছে, ঠিক কিনা? আর যদি আমার প্রতি প্রেম ভালোবাসা থাকে, রহিম দাদু দাঁড়ায়া দাঁড়ায়া কইব আরে থাক না, এতদিন পড়াইতে ভুল হয় নাই, হঠাৎ একদিন ভুল হতেই পারে, এটা ব্যাপার না। বুঝা গেল আমার প্রতি একটু ভালোবাসা আছে না নাই? নবীর প্রতি ভালোবাসা যদি ইমান হয়, আল্লাহকে পাওয়ার মাধ্যম হয়। আল্লাহ শিখায়া দিচ্ছে তোমরা কোরআন শরীফ পড়ো, কে পড়তে পড়তে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে যায় পাইবা আল্লাহর ভালোবাসা, আল্লাহকে খুঁজে পাওয়া, আল্লাহর অনুগত করা, আল্লাহর হুকুম আহকাম আদায় করার মূল মাধ্যম হচ্ছে আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবী কেমন নবী উম্মত আপনি আর আমি, কেন নবীজি কেমন ধরবেন আপনার মতো আমার মতো মনে করবেন? হ্যাঁ বাবা, কথা কইস না, কথাটা শুনো আজন। সূরা আনফাল এই যে 9 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, হাফেজে কোরআন শরীফ সূরা আনফালের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়া কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইখানে একটা কথা আপনাকে আমাকে আগে মনে রাখতে হবে, এইখানে আল্লাহ কাফেরকে ডাক দেয় নাই, বেঈমানকে ডাক দেয় নাই, মুনাফিককে ডাক দেয় নাই, চাকমাকে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়েছে আমানু, ওহে পুরুষ ঈমানদার, মহিলা ঈমানদার, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস কইরা ঈমান আনছো, আমি আল্লাহ তোমাদেরকে একটু ডাইকা ওয়াজ করতেছি। আল্লাহ ডাইকা ওয়াজ করে, আল্লাহর ওয়াজটা ভালো না খারাপ? সবাই কই না ভালো না খারাপ? আল্লাহর ওয়াজ একটু আপনাদেরকে শোনাই। আল্লাহ ওয়াজ করে একদিন তো 1500 বছর পরে মুন্সিগঞ্জের মানুষ নবী চিনবা না, আমি তোমাদেরকে আগে ভাগে কোরআনের মধ্যে একটা ওয়াজ কইরা দিলাম। এই ওয়াজটা শুনো, নবীর প্রতি খারাপ ধারণা কইরো না, নবীর মিলাদ কেমনে বিদ্রুপ কইরো না, আজান আগে সালাতু সালাম নিয়ে নাক ছিটকায়ো না। শোনো শোনো কেমন ওয়াজ। আল্লাহ ডাক দিছে, পৃথিবীর কোন জাতিকে আল্লাহ ডাক দেয় নাই, আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো আল্লাহর প্রতি, নবীর প্রতি, আমি আল্লাহ আজকে তোমাদেরকে একটা সুন্দর ওয়াজ শোনাইয়া দেব। কোন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম আল্লাহ কি ওয়াজ শোনাইবেন? আল্লাহ ডাক দিয়ে বলতেছে ইস্তাজিবু, খেয়াল করেন, ইস্তাজিবু লিল্লাহি, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। ওহে পৃথিবীর মুসলমানেরা এবং সেগঞ্জের আব্বারা শুনো শুনো, ইস্তাজিবু, ইস্তাজিবু শব্দটা বলছে ইস্তাজিবু, যখনকা তোমাদেরকে ডাকা হবে, ইস্তাজিবু যখনকা আহ্বান করা হবে, ডাকা হবে। কোথায় রহিম আলী সাহেব আসো এই দিকে, কোথায় কি বলে আপনার আমার বাজান কি কর এই, হ্যাঁ আমি নহদালি সাহেব আসো এই দিকে, আসো, আজকে তোমাদেরকে আমি নবী ডাকছি। তখন যদি তোমাদেরকে নবী ডাকে লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম, নবী ডাকতে দেরি, তুমি নবীর কাছে আসতে দেরি করবা না। কোন সুবহানাল্লাহ।
আল্লাহর ওয়াস্তে একটু ভালো করে ভাইঙ্গা বুঝাইয়া দিয়ে যায়, ভালো লাগবে আপনাদেরকে বলবেন কেমন ভাবে লাগবে। এই আয়াতটা যখন নাজিল হইল, বাংলা কোরআন শরীফ খুলনা দেখবেন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বলছি? উবাই ইবনে কাব, সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি একদিন কি করতেছি, জোহরের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, আমার নবী ডাক দিয়ে করলেন ইস্তাজিবু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম, নবী আমাকে ডাকলেন, উবাই ইবনে কাব আসো আসো একটু আমি নবীর কাছে আসো। আমি উবাই ইবনে কাব নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, নামাজ পড়তেছি, নবী আমার ডাকছে, কানের মধ্যে আসছে, আমি নবীর ডাকে সাড়া দিলাম না, নামাজের মধ্যে মশগুল থাকলাম, 2 রাকাত পড়লাম, 3 রাকাত পড়লাম, 4 রাকাত পড়লাম, সালাম ফিরাইলাম, মুনাজাত কইরা আল্লাহর নবীর হুজরার মধ্যে চলে গেলাম। ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীকে একটু আমি জিজ্ঞেস করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন, আমি উবাই ইবনে কাব নামাজের মধ্যে ছিলাম, আপনি নবী আমাকে ডাকছেন, নামাজে থাকার কারণে আপনি নবীর ডাকে তো আমি সাড়া দিতে পারিনি, আমি কি করব? আল্লাহর ওয়াজ শুনেন, আল্লাহ বলতেছে কি করবা? ডাক দিয়ে বলে, তুমি কি আল্লাহর কোরআনে এই আয়াত শুনো নাই? নাযালা হাযিহিল আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেছেন ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম, তুমি নামাজের মধ্যে থাকো, যে অবস্থার মধ্যেই থাকো না কেন, নবী যদি তোমাকে ডাক দেয়, নামাজ ছাইরা নবীজির ডাকে তোমার সাড়া দিতে হবে। যারা খুশি হয়েছেন জুড়ে করে আল্লাহ সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যদি নামাজে থাকি ওই সময়কে ডাক দিলে আসতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও উবাই ইবনে কাব, তুমি যদি নামাজের মধ্যেও থাকো তখন আসবা। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নতুন কিছু শিখাইলেন, প্রেমের আগুন জ্বালাইলেন, একটা বিষয় পরিষ্কার করে দেন, একটা বিষয় আপনি আমাকে শিখিয়ে দেন। যদি আমি 4 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ আমি শেষ করি, এমন সময় যদি আপনি নবী আমাকে ডাকেন গো, আমি নবী কি নামাজ ভেঙে দিয়ে আসবো? বলতেছে না না, তুমি নামাজ ছাইরা আসবা, যেই জায়গার মধ্যে তোমার নামাজটা ছিল, আপনি 2 রাকাত পড়ছেন, রুকু করবেন, 2 রাকাত পড়ছেন, 3য় রাকাতে রুকু করবেন, ওই মুহূর্তে নবী ডাকছে, আয় উবাই ইবনে কাব, আয়, তুমি উবাই ইবনে কাব নবীর খেদমতে আসবা, নবীর কথাবার্তা শুনবা, কাজকর্ম করবা, তোমার নামাজ যেই জায়গার মধ্যে ছিল ওই জায়গা থেকে নামাজ পড়বা, তোমার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে।